আপনি তো মানুষকে বিভিন্ন অকওয়ার্ড কোশ্চেন করে, ঠিক আছে, বিবৃতিকর পরিস্থিতিতে ফেলে দেন সেলিব্রিটিদেরকে। তো আমি একটু আপনার ব্যাপারে জানতে চাচ্ছি, আপনাকে যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনি বরিশালের ভাষায় ম্যাক্সিমাম সময়ে যে অভিনয়গুলো করেন আপনার প্রচলিত থাকে ঝগড়াটে। বাস্তবে আপনি একজন ঝগড়াটে মানুষ, এটা আমরা জানি, ঠিক আছে। তো এই যে ঝগড়া করার পরে যে এনার্জি লস্ট হয়, এটাকে আপনি কোন পজিটিভ ভাবে না নেগেটিভ ভাবে নেন? আসলে ঝগড়ার যে পরবর্তী সময়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি যদি আমার যেই টপিক নিয়ে যার সাথে আমি ঝগড়া করেছি সেটা যদি আমি জিতে যাই তাহলে অবশ্যই আমি সেটাকে পজিটিভলি দেখি। আর যদি আমি না জিতি তাহলে ঝগড়ার জায়গায় তো ঝগড়া তো হলোই, আমি যে জিনিসটা নিয়ে ঝগড়া করলাম যে ব্যাপারটা নিয়ে সেই ব্যাপারটা আমি হেরে গেলাম, তো এটা আমার কাছে তো আচ্ছা, positive। ঝগড়া করা আপনার নেশা নাকি পেশা? ঝগড়া করা আমার নেশাও না আমার পেশাও না, কিন্তু আমি এমন একটা পরিবেশের সাথে ছোটবেলায় পরিবেশটা খুব ভালোই ছিল, যে পরিবেশ আমরা বেড়ে উঠেছি সেখানে ঝগড়াঝাটি মারামারি বা ঝগড়া যে লাগে এটা আমরা বুঝতাম না। আচ্ছা আচ্ছা, তারপরে একটা সময়ের পরে এমন একটা পরিবেশে মানে আপনাদের কাছে ঝগড়াটাই স্বাভাবিক জীবনযাপন। হ্যাঁ ওটাই আমি বলছি যে যে এরপরে আমার কি বলা যায় এইচএসসি হ্যাঁ হ্যাঁ এইচএসসি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর থেকেই শুরু। তো এরপরে দর্শক, যেই আমরা পরিবেশে- আমরা যেটা বুঝলাম, যে ঠিক আছে, পরিবেশে আমরা বেড়ে উঠেছি, মানে বেড়ে ওঠা না, বেড়ে ওঠার পর্ব শেষ, তারপরে যে পরিবেশে এসে আমরা থাকা শুরু করেছি, তো সেখানে থাকতে গেলে প্রতিদিন ঝগড়া করতে হয়, মারামারিও করতে হয়, মাঝে মাঝে মামলাও খেতে হয়, আবার মামলা দিতেও হয়। তো ওই পরিবেশটাই এমন যে সকালবেলা আপনি কারো মুখ দেখেন আর না দেখেন ঝগড়াঝাটি করতে হবে, নইলে পুলিশ বাড়ির সামনে, সকালবেলা দরজা খুলে দেখবেন আপনার ঘরের সামনে পুলিশ। তো ঝগড়াটে হতেই হবে, মারপিটে হতেই হবে। তো দর্শক, শারমিন সাথী, যাকে দেখতে খুব ইনোসেন্ট লাগলেও আপনারা তার সাথে কেউ লাগতে আইসেন না, বা আপনারা তার সাথে কিন্তু কেউ ঝগড়া করতে আইসেন না, পারবেন না। ইভেন প্রেমও করতে আইসেন না, কাজ তাহলে কিন্তু জীবন তামাতাম হয়ে যাবে। কারণ সে প্রচুর ঝগড়া করে, সে নিজেও স্বীকার করে সে খুবই ঝগড়াটে একজন মহিলা। এখন আমি মেয়ে, আপনাকে বলি, শোনেন, মহিলা। আমি মহিলা হই, মেয়ে হই, নানি দাদি যাই হই না কেন, এখন আপনার যদি কোনো ধরনের কোনো নেগেটিভ কিছু না থাকে, আপনি যদি একটা পুরোপুরি ভালো মানুষ হয়ে থাকেন, আপনার সাথে কেউ ঝগড়া করতে পারবে না, গায়ে পড়ে ঝগড়া করা যায় না বেশিক্ষণ। তবে হ্যাঁ, এক হাতে তালি না বাজলেও চুটকি কিন্তু এক হাতেই বাজে, তাই না দর্শক? হ্যাঁ, এক হাতেই বাজে। এখন আপনি সবসময় চুটকি বাজান আর না না না, পাবলিক সেটাকে তালি হিসেবে ধরে নেয়। সাপোজ আপনি চুটকিটা বাজিয়ে দেওয়ার পরে আমি ঝগড়াটা শুরু করি, আচ্ছা, তারপরে দোষটা হয় আমার যে আমি ঝগড়া শুরু করে দিয়েছি। তার মানে আমরা জানতে পারছি যে শারমিন সাথী ঝগড়া কখনো সৃষ্টি করে না, শারমিন সাথী ঝগড়ার সমাপ্তি ঘটায়, তাই তো? সৃষ্টিও করে না, সমাপ্তিও ঘটায় না। ঝগড়া যদি কখনো কোথাও লাগে তাহলে সেটা প্রপারলি করে সেখান থেকে জিতে সামনে ফিরে আসে। ধন্যবাদ সকলকে।